আসসালামু আলাইকুম প্রিয় অনার্স শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পরবর্তী ক্লাস বাংলা রম্য ভ্রমণ সাহিত্যে অনার্স তৃতীয় বর্ষের নিয়ে হাজির হয়েছি। আমাদের অলরেডি 1 পেজ শেষ, 2 পেজ আমরা প্রায় শেষ করে দিয়েছিলাম, তো একটুখানি বাকি আছে দেখো লাস্টে। তো তার আগে বলি যে আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করো নাই, সাথে থাকে বেল আইকনটি অন করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। তো আজকে আমরা শুরু করবো সওগাত। এইটা মনে রাখতে হবে, এটা কিন্তু পত্রিকা। সওগাত কি একটি পত্রিকার নাম, ঠিক আছে? তো সওগাত পত্রিকা কেন লিখলাম আমি, যে তোমার প্রশ্নটা এরকম আসে যে আয়না গল্প গ্রন্থের গল্পগুলো বা আয়না গল্পগুলো, সোজা বাংলা যে আয়না গল্পগুলো কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? পত্রিকার নাম ছিল সওগাত। কোন গল্প? আয়না গল্প গ্রন্থের। আয়না কি একটি গল্পগ্রন্থ, এটা আয়না যে গল্পগ্রন্থের গল্পগুলো সওগাত পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রথম। তারপরে নায়েবে নবী একটি আমরা জানি যে নায়েবে নবী একটি গল্প। নায়েবে নবী নায়েবে নবী তো একটি মজলিসের কথা বলেছিল, যে নায়েবে নবী গল্পের লেখক মানে কোন মজলিসের কথা বলেছিলেন? ওয়াজের মজলিসের কথা। কোন মজলিসের? ওয়াজের মজলিসের কথা বলেছিলেন। তার মানে দেখব 10টি পত্র কিসে আছে আমরা তো জানি, এটা ইউরোপ প্রবাসীর পত্র। 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 10টি পত্র কোথায় আছে? ইউরোপ প্রবাসীর পত্রে। তাই প্রশ্ন এরকম আসে যে ইউরোপ প্রবাসী পত্র রচনাটিতে পত্র সংখ্যা কত ছিল? পত্র সংখ্যা ছিল 10টি। পত্র সংখ্যা কোথায় কয়টি? 10টি, সরি দাগটা উপরে পড়ে গেছে। 10টি পত্র সংখ্যা কত ছিল? 10টি। তারপরে আমরা দেখব একটি বাক্য, চায় কি চিনি দিতে হবে? এটি বলেছিল, সুন্দর একটি বাক্য, যে চায় কি চিনি দিতে হবে। এটি কার উক্তি? এটি ছিল একজন ল্যান্ড লেডির উক্তি। একজন কি ল্যান্ড লেডির উক্তি ছিল, তিনি বলেছিলেন চায় কি চিনি দিতে হবে। তারপরে পাঠানরা কি ছিল? অলস ও বড্ড আড্ডাবাজ ছিল। তা এখানে এরকম আসে যে কারা অত্যন্ত অলস ও আড্ডাবাজ ছিল। প্রশ্নটা এরকম আসে যে কারা অত্যন্ত অলস ও আড্ডাবাজ ছিল? পাঠানরা। কারা? পাঠানরা মনে রাখতে হবে, পাঠানরা অত্যন্ত অলস ও আড্ডাবাজ ছিল। আর কারা বেশি ভেঙে পড়ে? পাঠানরা কার ভাইয়ের মৃত্যুতে বেশি ভেঙে পড়ে, এটা এই পৃষ্ঠে পড়েছিলাম। তো পরবর্তী দেখো, কাবুলের দরবারির ভাষা। এটা দেখব, কাবুলের দরবারি ভাষা কি? ফার্সি। কাবুলের দরবারির ভাষা কি? ফার্সি। কাবুলের দরবারি ভাষা কি? ফার্সি। তারপর আমরা দেখব আব্দুর রহমান দেশে বিদেশে গ্রন্থে কি, মানে তোমার এটা সোজা বাংলা বলি বোঝানোর জন্য, দেশ বিদেশ একটি গ্রন্থ। এই গ্রন্থে জুতো বুরস থেকে খুন খারাপি পর্যন্ত, মানে জুতো বুরস থেকে শুরু করে খুন খারাপি পর্যন্ত, ব্যাখ্যা বুঝে যে জুতো বুরস মানে জুতো সেলাই, জুতো বুরস থেকে শুরু করে খুন খারাপি পর্যন্ত করতে পারে বা করতে পারদর্শী কে? আব্দুর রহমান। তিনি কি মানে দেশ বিদেশ গ্রন্থে এটা বলা হয়েছিল তার নামে, যে গ্রন্থে যে জুতো বুরস থেকে খুন খারাপি পর্যন্ত করতে পারে। তারপর আমরা দেখব টর্কি। এটা তো ভিডিও, টর্কি কোথায়? ইংল্যান্ডের কি ডেভনশিয়ারে। এটা সংক্ষেপে এখানে লিখে দিছি, ইংল্যান্ড ডেভনশিয়ার। তাই মুরিদ অর্থ কি? মুরিদ শব্দের অর্থ শিষ্য। মুরিদ শব্দ অর্থ শিষ্য। মুরিদ শব্দ অর্থ শিষ্য। আমি বুড়া বয়স স্বীকার করিব না। আমি বুড়া বয়স স্বীকার করিব না, এটা এই যে আমি বুড়ো বয়স স্বীকার করব, এটি কার উক্তি? কমলাকান্তের উক্তি। কার উক্তি? কমলাকান্তের উক্তি, যে আমি বুড়া বয়স স্বীকার করিব না, উক্তিটি কার? কমলাকান্তের। তারপর দেখি 14টি। তো 14টি এটা কি? কমলাকান্তের পত্র। মানে এটাতে আমি এটা বুঝেছি কমলাকান্তের গ্রন্থ। কমলাকান্তের একটি গ্রন্থ, ঠিক আছে? কমলাকান্ত গ্রন্থ সংকলিত কমলাকান্তের
পত্র সংখ্যা কয়টি? কমলাকান্তের পত্র সংখ্যা কয়টি? 14টি। আমি এখানে লিখে দিচ্ছি কমলাকান্তের পত্র দেওয়া কি পত্র সংখ্যা কমলাকান্তের এই যে গ্রন্থে কমলাকান্তের পত্র সংখ্যা কত ছিল? 14টি। কমলাকান্তের তিবিত উদরপতি, এইটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তিবিতের নামটা মনে রাখতে হবে তোমাদের, এই জন্য লিখে দিয়েছি যে কমলাকান্তের তিবিত উদরপতি, মানে একটা প্রশ্ন এরকম আছে যে কমলাকান্তের মতে তিবিত উদরপতি কী তিবিত উদরপতি কী তো একটা ছিল আদি ভৌতিক, একটা ছিল কি আদি ভৌতিক, আরেকটি ছিল আধ্যাত্মিক, আরেকটা ছিল আদি দৈবিক, আরেকবার বলতেছি, একটা ছিল আদি ভৌতিক, আদি ভৌতিক, আরেকটি কি আধ্যাত্মিক, আরেকটা কি আদি দৈবিক। তো এরপরে কৃপণ ধ্বনি, এটা বোঝানো হয়েছে কৃপণ ধ্বনি যে বঙ্কিমচন্দ্রের মতে চুরিতে অধর্ম হয় কার? চুরিতে অধর্ম হয় কৃপণ ধ্বনির। কি হয়? চুরিতে অধর্ম হয় বঙ্কিমচন্দ্রের মতে। এটুকুই থাকবে এই ভিডিওতে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। সবাইকে ধন্যবাদ।